শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, গাজীপুরে হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, মানবাধিকার নিশ্চিত করেই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে। শারমিন নীরার রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। হামলায় আহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেই ঘটনার জের ধরেই শনিবার থেকে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরু করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতেই এই অভিযান। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সিনিয়র সচিব জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে। অপরাধীদের গ্রেফতারে এই অভিযানে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের বিষয় লক্ষ্য রাখা হবে। আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। সচিব জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার ও আইন শৃঙ্খলা নিয়ে 11 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সবার সাথে উপদেষ্টাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে ওয়ার্কশপ। শারমিন নীরা, 71, ঢাকা।